السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা জুমার দিনের শ্রেষ্ঠত্ব এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। সপ্তাহের 7টি দিনের মধ্যে জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই। এ ব্যাপারে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন: খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআ। যে দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিনের কিছু বৈশিষ্ট্য আছে। এই শ্রেষ্ঠত্বের কারণ, ফিহি খুলিকা আদম, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। ওয়াফিহি উখরিজা মিনহা, এই দিন তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর কিয়ামত এটা জুমার দিনেই সংগঠিত হবে। অনুরূপ অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো সপ্তাহের দিনগুলোর নেতা। ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্র, এবং আল্লাহর নিকট এই দিনটা হলো সবচেয়ে সম্মানিত। এমনকি ঈদের দিন ঈদুল ফিতর এর চাইতেও এই দিনটা বেশি শ্রেষ্ঠ। কুরবানির দিন এবং ঈদের দিনের চাইতেও জুমার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করেছেন। তো এই দিনের কয়েকটা বৈশিষ্ট্য আছে। ফিহি খামসু খিলাল, এই দিনের 5টা বৈশিষ্ট্য। 1 নম্বর, খালাকাল্লাহু ফিহি আদম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন।
ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদ, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মৃত্যুদান করেছেন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ফীহি সাআতুন, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে লা ইয়াসআলুল্লাহু ফীহাল আবদ শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা, এই সময়টাতে বান্দা আল্লাহর কাছে হারাম কোনো জিনিস ছাড়া যদি ভালো জিনিস প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই জিনিসটা দান করেন। 5 নম্বর ওয়া ফীহি তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। যেহেতু এই দিনে কিয়ামত সংগঠিত হবে তাই মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদ ওয়ালা রিয়াহিন ওয়ালা জাবালিন ওয়ালা বাহর ইল্লা ওয়া হুন্না ইয়াশফিকনা মিন ইয়াউমিল জুমআ, যেহেতু এই দিন কিয়ামত সংগঠিত হবে তাই আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা, আসমান, জমিন, বাতাস, পাহাড়, পর্বত, সমুদ্র সবই জুমার দিনে শঙ্কিত হয়। কিয়ামত যেহেতু অত্যন্ত ভয়াবহ একটা দিন, এই জন্য যত কিছু আছে এই পৃথিবীতে, পাহাড়, পর্বত, বাতাস, এমনকি আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতা তারাও এই দিনে শঙ্কিত হয়, ভীত থাকে। এর পাশাপাশি আবু দাউদ শরীফে আরেকটি হাদিস এসেছে, জুমার দিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে যে হাদিসে, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের সর্বোত্তম দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ। ফাকসিরু আলাইয়া মিনাস সালাওয়াতি ফি, সুতরাং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ ফাইন্না সালাতাকুম মা'রুদাতান আলাইয়া, তোমাদের দুরূদ এটা আমার নিকটে পেশ করা হয়। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইহি ওয়া ক্বাদ আরমি, রাসূলকে তারা বললেন যে আপনার কাছে আমাদের দুরূদ কিভাবে উপস্থাপনা করা হবে, অথচ আপনি তো মাটির সাথে মিশে যাবেন, আপনি তো মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবেন, তাহলে আমাদের দুরূদগুলোকে আপনার কাছে পেশ করা হবে কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া সাল্লাল্লাহু আলাইহিম, যে আল্লাহ তাআলা মাটির উপরে নবীদের দেহকে হারাম করে দিয়েছেন। মাটি কখনো কোনো নবীদের দেহ এটাকে গ্রাস করতে পারে না, সুতরাং আমি অক্ষত অবস্থায় থাকব এবং আল্লাহ তাআলা এগুলোকে ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে পেশ করবেন। অন্য আরেকটি হাদিসে এসেছে এই দুরূদগুলো এইভাবে পেশ করা হবে, যে ব্যক্তি দুরূদ পাঠ করেছে তার নাম এবং তার পিতার নাম সহ রাসূলের কাছে পেশ করা হবে যে অমুকের পুত্র অমুক আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। সুতরাং দুরূদ পাঠের ফজিলত এটা অত্যন্ত বেশি। বিশেষভাবে জুমার দিনের একটা অন্যতম আমল হলো জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। আর জুমার দিনের সর্বশ্রেষ্ঠ আমল হলো জুমার নামাজ জামাতের সাথে আদায় করা। এ ব্যাপারে সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয় তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার স্মরণে জুমার নামাজের উদ্দেশ্যে ধাবিত হও। ওয়াদারুল বাই', এবং বেচা কিনা, ক্রয় বিক্রয় এগুলো ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি অনুধাবন করতে পারো, তোমরা যদি উপলব্ধি করতে পারো তবে জেনে রাখো এটাই তোমাদের জন্য উত্তম। এজন্য জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথে কোনো দুনিয়াবি কাজে লিপ্ত থাকা, ব্যস্ত থাকা, এটাকে ফুকাহায়ে কেরাম মাকরু বলেছেন। এটা হারাম কাজ করার সমতুল্য। যখনই জুমার আজান হয়ে যাবে আপনি যত গুরুত্বপূর্ণ কাজেই ব্যস্ত থাকেন না কেন, আপনার কর্তব্য হলো জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা।
আপনি যদি প্রস্তুতি গ্রহণ না করে ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকেন, আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন যে আজান হয়ে যাওয়ার পরে নামাজের প্রস্তুতি নিবে এবং ব্যবসা বাণিজ্য এগুলো ত্যাগ করবে। তাহলে আল্লাহর এই বিধান আপনি মানলেন না, আপনি নিজের কাজে ব্যস্ত থাকলেন, তার মানে ওই সময়ের উপার্জন এটা আপনার সন্দেহযুক্ত উপার্জনে লিপ্ত হল। তাই জুমার আজান হয়ে যাওয়ার পরে আমাদের প্রধান এবং অন্যতম দায়িত্ব হলো জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে যতটা দ্রুত সম্ভব মসজিদে আসা। এরপরে আমাদের অনেক ভাই এমন আছেন যারা জুমার নামাজ পরিত্যাগ করেন, জুমার নামাজও পড়তে আসেন না। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির ঘোষণা করেছেন যে জুমার নামাজ এটা প্রতিটা মুমিনের উপরে একটা অন্যতম ফরজ বিধান। এই ফরজ বিধান যারা পালন করবে না তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআত আও লা ইয়াখমিতান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা মিম্বারে খুতবারত অবস্থায় বলেছিলেন। দুইজন সাহাবী এটা শুনেছেন, পরবর্তীতে যারা হাদিসটা বর্ণনা করছেন তারা বলেছেন যারা জুমার সালাত ত্যাগ করে, যারা জুমার সালাত ত্যাগ করে তাদেরকে অভ্যাস বর্জন করতে হবে, নতুবা আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেবেন, অতঃপর তারা গাফেল মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য আরেকটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরপর যারা 3টা জুমআ ছেড়ে দেয়, পরপর 3 সপ্তাহ যারা জুমার নামাজ আদায় করে না, তারা মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়, তারা আল্লাহর কাছে মুনাফিক হিসেবে বিবেচিত হয়। এজন্য জুমার নামাজ ফরজ বিধান, এটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। যারা এর প্রতি গুরুত্ব দেবে না তাদের শাস্তি হবে মুনাফিক এবং গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। এর পাশাপাশি জুমার নামাজ ফরজ, তারপরে আমরা এটা আদায় করলে আল্লাহ তাআলা আমাদের অনেক সওয়াব এবং প্রতিদান দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল উযুআ থুম্মা আতাল জুমআ ফাস্তামাআ ওয়ানসাত গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে জুমার সালাতে এসে জুমার নামাজ আদায় করবে এবং নীরবে মনোযোগ সহকারে খুতবা শুনবে, তার পরবর্তী জুমা পর্যন্ত এবং আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে গুনাহ হয়েছে এটা তো মাফ করবেন, ও জিয়াদাতু সালাসাতি আইয়াম, এছাড়া আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু জুমার যে আদব আছে এগুলো রক্ষা করতে হবে। এজন্য পরের অংশে রাসূল বলছেন, মান মাসাল হাসা ফাকাদ লাগা, যে ব্যক্তি অহেতুক কোনো পাথর স্পর্শ করবে, কোনো প্রয়োজন নেই কোনো জিনিস নিয়ে সে খেলাধুলা করবে, তাহলে সে একটা অনর্থক এবং বাতিল কাজ করবে, যার কারণে তার জুমার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে জুমার নামাজের উদ্দেশ্যে এসে কেউ যদি মনোযোগ সহকারে খুতবা না শোনে, বরং সে মানুষকে ডিঙিয়ে এসে সামনে কোথাও বসলো, তারপরে নিজের মতো গল্প গুজব করে কিংবা অনর্থক কাজে ব্যস্ত থাকে, তার জুমা হয় না, বরং ওটা জোহরের নামাজে পরিণত হয়। তার মানে জুমার আদব রক্ষা না করলে সেই ব্যক্তি জুমার সওয়াব এবং ফজিলাত যেটা হাদিসে বর্ণিত হয়েছে এটা লাভ করতে পারবে না। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জুমার দিনের বিশেষ আদব এবং ফজিলাত কি রয়েছে। তো জুমার দিনের বিশেষ আদব এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 1 নম্বর, জুমার নামাজে আসার আগে উত্তমভাবে গোসল করা। 2 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর, জুমার দিনে সবচেয়ে ভালো এবং উত্তম পোশাক পরিধান করা।
4 নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 5 নম্বর সকাল সকাল মসজিদে উপস্থিত হওয়া। 6 নম্বর মসজিদে প্রবেশ করে কিছু সুন্নাত অথবা নফল নামাজ আদায় করা। 7 নম্বর মসজিদে যারা আগেই উপস্থিত হয়েছে এমন মুসল্লিদেরকে কষ্ট না দেওয়া। কিভাবে? 8 নম্বর কারো ঘাড়ের উপর দিয়ে না যাওয়া। আপনি পরে এসেছেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসে পড়তে হবে, তা না সবাইকে ডিঙিয়ে আপনাকে সামনে আসতে হবে। এটা একটা অন্যায় কাজ এবং জুমার আদবের পরিপন্থী। 9 নম্বর দুইজনের মাঝে ঠেলে না বসা। 10 নম্বর ইমামের নিকটবর্তী হয়ে বসা। 11 নম্বর নীরবে মনোযোগের সাথে ইমামের বক্তৃতা বা খুতবা শ্রবণ করা। দেখুন, এ বিষয়ে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদ, এই দিনটি ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য জুমার দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। ফালিয়াগতাসিল, সুতরাং এই দিনে তোমরা কি করবে? এই দিনে ভালোভাবে গোসল করতে হবে। ওয়াইন কানা তাইয়িবুন ফালইয়ামাসসা মিনহু আলাইকুম বিসসিওয়াক, যদি কারো সুগন্ধি থাকে তাহলে সুগন্ধি ব্যবহার করতে হবে এবং মিসওয়াক ব্যবহার করতে হবে। মিসওয়াক ব্যবহার করা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন যে আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় অথবা প্রত্যেকবার ওযু করার সময় তাদের জন্য মিসওয়াক করাকে ফরজ করে দিতাম, কিন্তু উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আবশ্যক করে দেননি। এজন্য এই ফজিলতপূর্ণ আমল এর অনেক ফজিলত আছে মিসওয়াকের। তো আমরা চেষ্টা করব যে বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করার জন্য। আবু দাউদের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু ওয়া লাবিসা মিন আহসানি থিয়াবি, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে তার কাছে কোনো সুগন্ধি থাকলে সেটা ব্যবহার করে, তার সবচেয়ে ভালো পোশাক পরিধান করে, এরপর মসজিদে গমন করে মসজিদে যাওয়ার পরে সুন্নাত নফল কিছু নামাজ আদায় করে, কাউকে কষ্ট না দেয়, কারোর ঘাড়ের উপর দিয়ে না যায়, দুজনের মাঝে সরিয়ে সেখানে না বসে, এরপরে নীরবে খুতবা শ্রবণ করে, তারপরে জুমার নামাজ আদায় করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে পাপ রয়েছে আল্লাহ তাআলা এই পাপগুলোকে ক্ষমা করে দেবেন। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে জুমার নামাজে যে যত বেশি আগে আসতে পারবে তার সওয়াব তত বেশি হবে। আমরা তো চেষ্টা করি যে যাদের বাসা মসজিদের যত কাছে তারা তত পরে আসবে, তাদের বাসা থেকে যেহেতু ইমামের খুতবা শোনা যায়, তাই ইমাম যখন খুতবা দিতে দাঁড়াবেন অথবা ইকামত যখন শুরু হবে তখন দৌড়ে মসজিদে চলে এলাম। এই অভ্যাসগুলো আমাদের রয়েছে, এই কাজগুলো পরিহার করতে হবে। এজন্য সওয়াবের ক্ষেত্রে, নেকির কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের প্রতিযোগিতা করতে বলেছেন, কিন্তু আমাদের প্রতিযোগিতা নেকির কাজে হয় না, দুনিয়াবি কাজকর্মে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই। তো দেখুন, জুমার নামাজে আগে আসলে এর কি সওয়াব। মানে ইগতাসালা ইয়াউমাল জুমআতি গসলাল জানাবা সুম্মা রাহা, যে ব্যক্তি জুমার দিন নাপাকির গোসলের মতো ভালোভাবে গোসল করবে, এরপরে প্রথম প্রহরেই মসজিদে আগমন করবে, ফাকান্নামা কররাবা বাদানা, তো সে যেন একটি কুরবানি, একটি উট কুরবানি দেওয়ার যে সওয়াব সেই সওয়াব সে লাভ করবে। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা কররাবা বাকারা, যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে এর পরবর্তীতে মসজিদে আসবে সে একটি
গরু কুরবানি দেওয়ার মতো সওয়াব লাভ করবে। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কররাবা কাবশান আকরা, যে ব্যক্তি এর পরবর্তীতে আসবে তৃতীয় প্রহরে, সে একটি শিংওয়ালা দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব লাভ করবে। ওয়ামান রাহা ফিস সাআতি রাবিআ ফাকান্নামা কররাবা দাজাজা, এর পরবর্তী প্রহরে যে মসজিদে আগমন করবে সে একটি মুরগি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কররাবা বাইদা, পঞ্চম প্রহরে যে মসজিদে আগমন করবে সে একটি ডিম আল্লাহর পথে দান করার সওয়াব লাভ করবে। ফাইদা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকা ইয়াসতামিউনা যিকর, এরপরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হবেন তখন যেই ফেরেশতারা এই সওয়াব লিখতে থাকেন তারা এই সওয়াবের দফতর বন্ধ করে ইমামের খুতবা শুনতে মনোনিবেশ করেন। তাহলে বোঝা গেল যে ইমামের খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে আগমন করতে হবে, তাহলে আমরা এই সওয়াবগুলো লাভ করব। তাহলে প্রথমে যারা আসবে তাদের সওয়াব সবচেয়ে বেশি। আমাদের জীবনে কারোর তাওফিক হবে কিনা যে একটা উট কিনে আমি কুরবানি করব, কিন্তু আল্লাহ তাআলা এই জুমার দিনে আগে আগে মসজিদে আসার ফজিলত হিসেবে বর্ণনা করেছেন যে একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের অঞ্চলে দেখা যায় যে মসজিদে দেরি করে আসে। আমাদের দেশের মানুষের ভিতরে এই প্রবণতা লক্ষ্য করা যায় যে বয়ান যে একটু আগে শুরু করব, 45-এ মসজিদে আসলে কোনো মুসল্লি পাওয়া যায় না। এটা অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়। অথচ অন্য অন্য মুসলিম বিশ্ব, আমাদের আরও অন্য অন্য জায়গাতে যদি আমরা দেখি তাহলে মসজিদে 12টার আগ থেকে গেলে সামনের কাতারে জায়গা পাওয়া যায় না, 12টার সময় গেলেও সামনের কাতারে জায়গা পাওয়া যায় না। দেখেন আমাদের সবার দিন, ঈমান, আমল এগুলো নিয়মতান্ত্রিকভাবে শেখার সুযোগ হয় না। এই মসজিদে আসবেন সপ্তাহের একটা দিনে একটু আগে আগে, সেই দিনে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবেন, কুরআন হাদিসের কথা, নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করবেন, নিজের আকীদা বিশ্বাসকে বিশুদ্ধ করবেন। এই রকম যদি মনোবাঞ্ছা, মনের ইচ্ছা না থাকে তাহলে কিভাবে আমাদের জীবন পরিবর্তন হবে? আমরা কিভাবে একজন ভালো মুসলিম হব? আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের যেই রূপ, নামাজের ভিতরে যেই খুশু থাকার দরকার এগুলো আমাদের থাকে না। কারণ কি? কারণ আমরা শুধু শিখেছি যে নামাজ 2 রাকাত 4 রাকাত, কোথায় কি পড়ছি, কোন জিনিসের কি অর্থ, কি উদ্দেশ্য, আল্লাহর সাথে কথা কিভাবে বলছি, কি কথা বলছি, এগুলো আমরা বুঝি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাদত কিভাবে করতে হবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি ইবাদত বন্দেগী করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে আল্লাহকে দেখে দেখে যদি কেউ ইবাদত বন্দেগী করে তার ইবাদতের অবস্থা কেমন হবে, তার ইবাদতের সৌন্দর্য কত সুন্দর হবে। আর যদি কেউ এমন ইবাদত করতে না পারে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি এভাবে ইবাদত করতে না পারো তাহলে এমনভাবে ইবাদত করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। আপনি নামাজ পড়ছেন, আল্লাহ আপনাকে দেখছে। এই অনুভূতি যখন আপনার ভিতরে থাকবে তখন আপনার ইবাদতের অবস্থা কেমন হবে? আপনার ইবাদতের অবস্থা, আপনার মনের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। নামাজ মানুষকে পরিবর্তন করে। তাহলে এই পরিবর্তনটা আমার ভিতরে আসে না। আমি জীবনের অনেক বড় একটা অংশ নামাজ পড়ছি, তারপরেও হারাম কাজে, অনর্থক কাজ, ফাহেসা কাজ, গর্হিত কাজ ছাড়তে পারি না। এর কারণ কি? যে আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছেন, রাসূল যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আমি সেইভাবে নামাজ পড়তে শিখি। সারা জীবন নামাজ পড়লাম, ওযু করার নিয়মটা সুন্দরভাবে শিখলাম না।
সারা জীবন নামাজে সূরা ফাতিহা পড়লাম, কিন্তু সূরা ফাতিহাটা বিশুদ্ধ করলাম না। সারা জীবন নামাজ পড়লাম, কুরআন সহিভাবে পড়া শিখলাম না, অথবা কুরআন পড়া শিখলাম কিন্তু কুরআন বুঝা শিখলাম না। তাহলে কিভাবে আমার নামাজ আমাকে ফাহেসা কাজ থেকে বিরত রাখবে? কিভাবে আমার নামাজ আমার জন্য জান্নাতের চাবিকাঠি হবে? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। তো এই চাবি কখন হবে? যখন নামাজের সব হক আদায় করে আপনি নামাজ পড়বেন। অনেক মুসল্লি নামাজ আদায় করে, ইমামের সাথে কতটুকু অংশ, ইমামের সাথে রুকু না পেলে ওই রাকাতটা পড়তে হবে এটা জানে না। ইমাম রুকু থেকে উঠে গেছে, সে এসে ওই অবস্থায় ইমামকে পেয়েছে, তখন আবার ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে। কেউ যদি তাকে বলে তখন সে শুনতে চায় না, ওই সালাম ফিরিয়ে চলে যায়। কিন্তু আপনি যে কষ্ট করে নামাজ পড়লেন, আপনার নামাজ তো হলো না। এই জন্য নামাজের মাসআলা মাসাইলগুলো আপনার ভালোভাবে জানতে হবে। আপনি ইমামের এক রাকাত শেষ হয়ে যাচ্ছে, এসে তাড়াহুড়া করে উজু করে নামাজে চলে আসলেন, অথচ আপনার কোনো একটা অঙ্গ ভালোভাবে ধৌত করা হলো না, আপনার নামাজ হবে না। এজন্য পবিত্রতা এটা হলো নামাজের চাবিকাঠি, আর নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। যদি আপনার পবিত্রতা সুন্দর না হয় তাহলে নামাজ হবে না। আর এজন্য বলি যে নামাজের মাসআলা মাসাইলগুলো এই সুন্দরভাবে আপনারা জানার চেষ্টা করবেন। দুনিয়াবি কোনো বিষয়ে যদি আমাদের অজ্ঞতা থাকে তাহলে এইটা মানুষের কাছ থেকে শিখতে লজ্জা লাগে না, কিন্তু শরিয়াতের কোনো বিষয় মাসআলা মাসাইল এগুলো যদি আমি না জানি তখন শুনতে যেন কেমন একটা কুণ্ঠাবোধ হয়। আমি কুরআন পড়তে পারি না, তো ইমাম সাহেবের কাছে কুরআন শিখব বা মুয়াজ্জিন সাহেবের কাছে কুরআন শিখব, এটা আমার কাছে খুব ভারী মনে হয়। কিন্তু একটা জিনিস কল্পনা করুন, এই পৃথিবীতে যত মানুষ, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত অবধি আসবে, সব মানুষদের সামনে যখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তখন সবার সামনে আপনি লজ্জিত হবেন। সেই দিনের চিন্তা আমরা কেউ করি না। আমাদের অবস্থা দুনিয়ার জীবন শুরু, এটাই শেষ, পরকাল বলতে মনে হয় কিছুই নেই। কিন্তু পরকালের জীবন প্রকৃত জীবন, এটা বারবার আল্লাহ তাআলা কুরআনে কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আখিরাতের জীবনই প্রকৃত জীবন, কিন্তু সেই জীবনের প্রস্তুতি নেই। কুরআন পড়তে পারলাম না, পড়তে শিখলামও না। এখানে কিছুদিন কুরআনের দর্স হয়েছে, তো 4-5 জন বসেন, তারা 1-2 দিন বসে, তারপরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা এত ব্যস্ততা সত্ত্বেও আপনাদেরকে সময় দিচ্ছি, এই যে সামনে রমজানকে কেন্দ্র করে আবার কোরআন শেখানোর একটা দর্স শুরু হবে ইনশাল্লাহ। আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যারা কোরআন পড়তে পারেন না কোরআনটা শিখে নিন। যদি কোরআন না শিখে আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হন তাহলে আল্লাহর কাছে কি জবাব দেবে? যেই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে দান করলেন, এটা আমাদের সংবিধান। অনেক মানুষ রাষ্ট্রের সংবিধান মুখস্থ করে এবং সংবিধানের ধারাগুলো বলতে পারলে নিজেকে অনেক বড় জ্ঞানী পণ্ডিত মনে করে। যদি সে ভালো ভালো অঙ্ক, বিজ্ঞানের ভালো ভালো সূত্র এগুলো যদি সে সমাধান করতে পারে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। কিন্তু সে যে কোরআন পড়তে পারে না এ বিষয়ে তার বিন্দু পরিমাণ আফসোস নেই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে কোরআনের কোনো জ্ঞান নেই সেই ব্যক্তির অন্তর একটা খালি ঘরের মতো। তাহলে আপনার জীবনের কোনো মূল্য যদি আল্লাহ রাসূলের কাছে না থাকে তাহলে দুনিয়ার জীবনে মুসলিম দাবি করলে নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো দাগ হয়ে গেল, এইগুলো নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, এই দাগ এটা তো মিথ্যা দাগ। নামাজ পড়তে পড়তে সিজদা দিতে দিতে দাগ হয়েছে, সিজদার দোয়াটা ঠিকমতো করতে জানেন না, প্রতিটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, এটা সুন্দর করে শিখলেন না। মুহতারাম হাজিরিন, এটা অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়। দুনিয়ার জন্য সারাটা দিনের 24 ঘন্টা
ব্যয় করতে পারি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা ব্যয় করতে পারি না। কোরআন শিক্ষা করার জন্য 1 মাস 30 ঘন্টা, যেখানে কোরআন শেখানো হয় 1 ঘন্টার বেশি তো শেখানো হয় না। তাহলে 1 মাসে 30 ঘন্টা ব্যয় করে কোরআন শিক্ষার সুযোগ আপনার হলো না। তাহলে যে জীবন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, আপনাকে জীবন দিলেন এবং বললেন এই জীবন সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কে ভালো আমল করে এটা পরীক্ষা করার জন্য। তাহলে এই পরীক্ষায় তো আপনি উত্তীর্ণ হতে পারবেন না। এজন্য আমরা সবাই, আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমরা যেখানেই পারবো, এখন অনলাইনেও বিভিন্ন প্রশিক্ষণ হচ্ছে, আমরা যেখানে সুযোগ হয়, যখন সুযোগ হয়, আপনি যদি খোঁজ করেন আপনার সুবিধা মতো কোরআন শিক্ষার ব্যবস্থা আপনি পেয়ে যাবেন। আমরা সবাই চেষ্টা করব কোরআনকে বিশুদ্ধভাবে শিক্ষা করার জন্য এবং কোরআনের যে শিক্ষা, এই শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করে নিজেদের জীবন গঠনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।